হরমুজ প্রণালী বন্ধ হলে কি হবে? বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশের বাস্তবতা ভাবুন তো একবার। পৃথিবীর ছোট্ট একটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হঠাৎ বন্ধ হয়ে গেল। এর ফলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বড় ধরনের বাধা তৈরি হলো। শুনতে বাস্তবতা লাগলেও বাস্তবে এমন একটি জায়গা আছে, স্ট্রেইট অফ হরমুজ। The Strait of Hormuz, a narrow choke point. Here, cargo ships and warships navigate daily. This passage carries nearly a third of the vulnerable artery. এই সরু প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20 ভাগ তেল পরিবহন হয়, যা একে বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এই প্রণালীটি দিয়ে পারস্য উপসাগরের খোলা সমুদ্রের সাথে যুক্ত করে এবং মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলো যেমন সৌদি আরব, ইরান, কাতার এবং ইউনাইটেড আরব তাদের তেল রপ্তানির জন্য এই পথের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে এই পথ বন্ধ হয়ে যাওয়া মানেই বিশ্বের বড় একটি অংশের তেল সরবরাহ হঠাৎ কমে যাওয়া। সম্প্রতি সময়ে ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে, যা আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যদি সত্যিই এমন কিছু ঘটে তাহলে প্রথমে ধাক্কা আসবে বৈশ্বিক তেলের বাজারে, আর এই ধাক্কা বিশ্বে গিয়ে লাগবে। সরবরাহ কমে গেল, স্বাভাবিকভাবেই দাম বেড়ে যাবে। এটি অর্থনৈতিক মৌলিক নিয়ম। অর্থনীতিতে দেখা গিয়েছে এমন উত্তেজনা তেলের দাম 10 থেকে 20% পর্যন্ত বেড়ে যেতে পারে। পুরোপুরি বন্ধ হয়ে গেলে সে বৃদ্ধি আরো অনেক বেশি হতে পারে। তেলের দাম বাড়ার মানে শুধু জ্বালানি খরচ বাড়া নয়, এর প্রভাব পড়বে প্রায় সব খাতে। পরিবহনের ব্যয় বেড়ে যাবে, উৎপাদন খরচ বাড়বে, এমনকি খাদ্যপণ্যের দামও বেড়ে যাবে। কারণ তেল আধুনিক অর্থনীতিতে প্রায় প্রতিটি স্তরের সাথে জড়িত। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে মূল্য বেড়ে যাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যেতে পারে। ইতিহাসে 1973 সালে তেল সংকট দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে বড় অর্থনৈতিক মন্দার দিকেও নিয়ে যেতে পারে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য প্রভাব আরো স্পষ্ট। বাংলাদেশের নিজে তেল উৎপাদন করে না, তাই আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করতে হয়। তেলের দাম বাড়লে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে বেশি দামে তেল কিনতে হবে, যার সরাসরি প্রভাব পড়বে দেশের জ্বালানির দাম। পেট্রোল, ডিজেল ও অকটেনের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন খরচও বেড়ে যাবে। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে, যা সাধারণ মানুষের জীবনে বাড়তি চাপ তৈরি করবে। এছাড়া দেশের বিদ্যুৎ উৎপাদনের একটি অংশ তেলের উপরে নির্ভরশীল হয়, বিদ্যুৎ খরচও চাপ সৃষ্টি হতে পারে। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে এবং কিছু ক্ষেত্রে সরবরাহ সংকট দেখা দিতে পারে। তাহলে প্রশ্ন আসে, দাম যতটা বাড়তে পারে সঠিকভাবে নির্দিষ্ট সংখ্যা বলা কঠিন, কারণ এটি নির্ভর করে পরিস্থিতি, স্থায়িত্ব এবং বিকল্প সরবরাহের দ্রুত চালু করা যার উপরে থাকে। তবে উপলব্ধ তথ্যের ভিত্তিতে বলা যায়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যদি 30 থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশ ও জ্বালানি দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে। সবকিছু মিলে হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, একটি বৈশ্বিক অর্থনীতি, এটি গুরুত্বপূর্ণ লাইফলাইন। এটি বন্ধ হয়ে গেলে তার প্রভাব শুধু তেলের বাজারে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বজুড়ে অর্থনীতি, বাজার এবং মানুষের দৈনন্দিন জীবনের সরাসরি আঘাত আনবে। এখন প্রশ্নটা শুধু এই নয় যে এমন কিছু ঘটবে কিনা, বরং যদি ঘটে তাহলে বিশ্ব কতটা প্রস্তুত।